প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো স্টিল লাইফ। স্টিল লাইফ বলতে কি বোঝায় সেটি আপনাদেরকে একটু ধারণা দেব। তারপরে স্টিল লাইফের ছবিগুলি কিভাবে আমরা ড্রয়িং করব এবং কিছু স্কেচ দেখাবো, অর্থাৎ আলো ছায়া কীভাবে দিতে হয় এই ধারণাটি আপনাদেরকে আজকে দেব। শিক্ষার্থী বন্ধুরা, স্টিল লাইফ হচ্ছে আমরা ঘরের যেসব আসবাবপত্র বা গ্লাস প্লেট থেকে শুরু করে যে জিনিসগুলি আছে সবই কিন্তু স্টিল লাইফ। স্টিল লাইফের আপনি একটি চেয়ার রাখতে পারেন, একটি টেবিল রাখতে পারেন, গ্লাস প্লেট, জগ, এই জাতীয় যত কিছুই আছে ঘরের আসবাবপত্র যাই আছে সবই স্টিল লাইফের মধ্যে পড়ে। আমরা সহজ কিছু ছবি দেখে নেব স্টিল লাইফের কিভাবে অঙ্কন করতে হয়। সহজ ছবি থেকেই আপনাদেরকে একটু ধারণা আজকে দিই। দেখেন, প্রথমেই আমি একটি বক্স করব, একটি লম্বা আকারের একটি বক্স করব। এখানে একটি বক্স করলাম, সব দিকে সমান রেখে একটি লম্বা একটি বক্স আমরা তৈরি করে নিলাম। তারপরে দেখেন, এর একেবারে মিডিল পজিশনে একটি পয়েন্ট করব, আর এখান থেকে এই কর্নার পর্যন্ত যে মাপটি আছে তার একটি মিডিল করব। একইভাবে আমরা এখান থেকে এই কর্নার পর্যন্ত যে মাপ আছে তার একটি মিডিল করব। তাহলে এখানে কিন্তু আমরা তিনটেই পয়েন্ট আমরা পেয়ে গেলাম এখানে। এখন এই তিনটি পয়েন্ট থেকেই একটি সুন্দর আমরা গ্লাস অঙ্কন করতে পারি, বা আমরা যদি এটি আরেকটু খাটো করে আমরা এই বক্স করি তাহলে একটি মগ অঙ্কন করতে পারি। তো আমরা প্রথমে দেখব গ্লাস কিভাবে আমরা অঙ্কন করব, সেটা একটু আপনাদের ধারণা দেই। এই মাপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই কর্নার থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি এই অ্যাঙ্গেলে আসি, এই অ্যাঙ্গেলে যদি আমরা এইভাবে আসি তাহলে দুই পাশের যে মাপ আছে এই মাপটি আমাদের একইভাবে দুই পাশ থেকে আমাদের একই মাপ পেয়ে যাব। আর এই কারণে এই মাপটি নিলে আপনাদের সুবিধা হচ্ছে যে এই যে বাঁকার যে জায়গাটি থাকবে এই জায়গাটি দুইটা একই মাপ পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা কি করব, যেহেতু গ্লাস গোল, গ্লাসটি হয় গোল, এই কারণে আমরা কি করব, এটি এখানে রাউন্ড করব। এখানে আমরা সুন্দরভাবে তলায় রাউন্ড করব, একইভাবে উপরেও এরকম রাউন্ড করলাম। তাহলে নিচের দিকে আমাদের গোল হয়ে গেল, আমাদের উপরের দিকে একটু রাউন্ড করতে হবে। একইভাবে এই যে রাউন্ডটি আমরা ব্যবহার করলাম এই রাউন্ডটি আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ এই কর্নার থেকে এই কর্নার এখানে কিন্তু আমরা কিন্তু এখানেও রাউন্ড করলাম। দেখেন, একটি গ্লাস অঙ্কন করতে গেলে যদি আমরা এই ফর্মুলা ব্যবহার করি তাহলে খুব সহজেই আমাদের একটি গ্লাস আমরা অঙ্কন করতে পারি। আমরা যদি ফ্রি হ্যান্ডে এটা করি তো এরকম হতে পারে, দেখা যাচ্ছে আমরা
এই অ্যাঙ্গেলটি যে অ্যাঙ্গেল হচ্ছে এই পাশেরটা দিতে গেলে হয় একটু বেশি, না হয় একটু কম, এরকম হয়ে যেতে পারে, অর্থাৎ তখন একদিকে বেঁকে যেতে পারে। আর সেই জন্য আমাদেরকে এটি সোজা রাখতে আমরা কিন্তু এই ফর্মুলা ব্যবহার করলে আমাদের এই গ্লাসটি আমরা একেবারে সোজা রেখে সুন্দরভাবে আমরা অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অংশগুলি আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে না সেই বক্সটি একটু মুছে আপনাদের ক্লিয়ার দেখাই। দেখেন, আমরা একটি গ্লাস অঙ্কন করলাম। গ্লাসটি কিন্তু সরাসরি সোজাই আছে, কিন্তু এটা যদি ফ্রি হ্যান্ডে আপনারা করতে চান অনেক সময় এটা বেঁকে যেতে পারে। আর এই কারণে আমরা এই পদ্ধতি ব্যবহার করলে আমাদের এইটি বেঁকার কোনো সুযোগ নাই। আমরা যদি বক্স সুন্দর করে করতে পারি তাহলে অবশ্যই আমাদের গ্লাসটিও সুন্দর হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো এটা কিন্তু আমাদের স্টিল লাইফের আওতায়, অর্থাৎ স্টিল লাইফ যে ছবি আমরা অঙ্কন করব সেই স্টিল লাইফ, সেই ছবিগুলির মধ্যে কিন্তু গ্লাসও আছে। আমি আবারও একটি বক্স করব, খেয়াল করবেন। আমি আবারও একটি এখানে বক্স করব। এইবার এই বক্সের উপরের অংশ এই রাউন্ডটি করব। আমরা কিন্তু বিভিন্নভাবে এই বৃত্তগুলি আমরা প্র্যাকটিস করে ইতিমধ্যে আমরা বহুবার এগুলি প্র্যাকটিস করেছি, বিভিন্ন বৃত্ত এরকমভাবে প্র্যাকটিস করেছি, বা এরকম আস্তে আস্তে আমরা এরকম সোজা বিভিন্ন ধরনের বৃত্ত কিন্তু আমরা ইতিপূর্বে প্র্যাকটিস করে আমরা সেই এই বৃত্তটি আমরা এখানে ব্যবহার করব। আমরা এখানে এই বৃত্তটি ব্যবহার করলাম। একইভাবে যদি আমি এখানেও এই যে নিচের যে রাউন্ডটি আছে এই রাউন্ডটি যদি আমি এখানে ব্যবহার করি, এবং এই পাশে যদি দেখেন একটি মগ তৈরি হয়ে গেল, অর্থাৎ এই মগটি আমরা শুধু একটি বক্স করে আমরা কিন্তু এই পাশে দেখেন এই অংশটি আমরা এইভাবে দিয়ে আমরা কিন্তু একটি মগ তৈরি করে ফেললাম। তাহলে আমরা একটি মগ তৈরি করতে কিন্তু কঠিন কোনো বিষয় না, সহজ। খালি আমাদেরকে দেখে নিতে হবে মগটি কিভাবে রাউন্ড করতে হবে, বক্সটি কিভাবে করতে হবে। বক্স যদি আমরা সোজা রাখতে পারি তাহলে আমার এই মগটিও সোজা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা একটি গ্লাস দেখলাম, মগ দেখলাম। এইবার দেখেন এগুলি সবই আজকে যেগুলি আমরা করব এগুলি কিন্তু সবই স্টিল লাইফের আওতায়, অর্থাৎ আমরা চেয়ার, টেবিল, বই, খাতা যদি আপনারা আঁকতে চান সেটাও হবে, সমস্যা নাই। তো আমরা যদি এখন একটি চেয়ার দেখি, কিভাবে একটি চেয়ার সহজে অঙ্কন করা সম্ভব সেটা একটু আপনাদের ধারণা দেয়। এখানে আমি একটি বক্স করব,
এবার আমি প্রথম একটি রেখা দিয়ে মূলত আপনাদেরকে এই ধারণাটি দিয়ে তারপরে বাকিগুলি আপনাদেরকে বোঝাবো। দেখেন, এইবার বিষয়টা হচ্ছে, আমি যদি সামনের পায়া এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমার পিছনের পায়াটি কোন পর্যন্ত আসবে সেটা একটু খেয়াল করেন। এই যে আমরা উপরের যে বসার যে জায়গাটি আমরা তৈরি করলাম, এই বসার জায়গাটি একইভাবে যদি আমি নিচের এই অংশে তৈরি করি, মনে করুন এইটা আমি এইভাবে দিলাম, এটা আমরা এই সোজা আসলো, এই একই অ্যাঙ্গেলে এইটা যেভাবে দিয়েছি এটাও সেইভাবে দেব, একইভাবে আমরা ব্যবহার করলাম, এটাই এখান থেকে একইভাবে ব্যবহার করলাম, অর্থাৎ একই জিনিস এইটা যেভাবে ব্যবহার করলাম আমরা নিচের মাপটি একইভাবে এইভাবে যদি আরেকটি নিয়ে দেখি, তাহলে এই যে পায়ার মাপ সামনে যদি আমার এই পর্যন্ত আসে, পিছনের পায়া আসবে এই পর্যন্ত, আর এই পায়াটি আসবে আমাদের এই পর্যন্ত, এটি আসবে আমাদের এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এই মাপটি কিভাবে আসবে। আচ্ছা, আমরা এখন যেহেতু একটি চেয়ারের এটি একটি কাঠের চেয়ার, আর কাঠটি একটি চওড়া একটি অংশ থাকবে, সেই চওড়ার অংশটি আমরা এখানে হালকা করে দেখাবো, একটু মোটা করে দেব এই জায়গাটি। আমরা ডাবল এখান থেকে রেখা দিয়ে এটি মোটা করে তাহলে এটি এখন মনে হচ্ছে যে এটি একটি চওড়া একটি কাঠের তৈরি। আচ্ছা, এইবার দেখেন, আমরা এখানে চেয়ারে কিন্তু আরেকটি অংশ এখানে থাকে, যে অংশটি এই জায়গাটি আর দেখা যাবে না, এই জায়গাটি ঢেকে যাবে। একইভাবে এ পাশেও আমরা এর সোজা রেখে এ পাশেও একই জিনিস আমরা দিয়ে নেব, তাহলে এখানে কিন্তু একটি চওড়া কাঠের অংশ এখানেও থাকে। এইবার আমাদের চেয়ারের যে পা, এই যে পায়াটি আছে, এটা কিন্তু দুইটা সাইড দেখা যায়, যেহেতু এর চারটা সাইড হয়, তার থেকে আমরা অ্যাঙ্গেল করলে দুইটা সাইড দেখতে পাই। দুইটা সাইড যদি আমরা দেখতে পাই, সেই দুইটা সাইড কীভাবে দেখব, যেহেতু এই দিকে অ্যাঙ্গেল আছে, আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি, তাহলে এর এই অংশটি আমরা এখান থেকে দেখতে পাব। এই অংশটি কিন্তু আমরা ক্লিয়ার করে দেই। দেখেন, এটা সোজা এসে এটা কিন্তু এই সোজা যাবে, কিন্তু এই পাশেরটি এই যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলে কিন্তু এটা কিন্তু এই অ্যাঙ্গেলে থাকবে। একইভাবে আমরা এ পাশেও তাই দেখতে পাবো, এটাও কিন্তু এই অ্যাঙ্গেলে দেখতে পাবো। তাহলে এই দুইটা সাইড আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও একইভাবে আমরা দুইটা সাইড এখানে দেখতে পাবো। আচ্ছা, এইবার আমরা এইটার এই সাইডটা দেখতে পাবো, অর্থাৎ আমরা যদি এখানে চেয়ারের পিঠ হেলাম দেওয়ার জন্য যে জায়গাটি আমাদের দেওয়া হয়, সেটি কিন্তু
মনে করেন এই সোজা যদি আমরা নিয়ে থাকি, আপনার এই অংশটি বিভিন্ন ডিজাইনের হতে পারে। এটা যে আমি স্বাভাবিকভাবে আপনাদের ধারণা দিয়ে যাচ্ছি, আর এটি বিভিন্ন ডিজাইন হতে পারে, বিভিন্ন ডিজাইনের চেয়ার আপনারা করতে পারেন, অসুবিধা নাই। তবে আপনি এই মাপগুলি কিভাবে বের করবেন সেইটা কিন্তু আপনাদের ধারণা দিয়ে একইভাবে দেখেন, এটাও কিন্তু আমরা সাইডগুলি সবসময় এই অ্যাঙ্গেলে, এটা যে অ্যাঙ্গেলে এটাও কিন্তু সেই অ্যাঙ্গেলে যাবে, এটাও সেই অ্যাঙ্গেলে, এটাও একইভাবে আমরা এটি দিয়ে নেব। তাহলে চেয়ারের এই কাঠের এই অংশটি আমাদের এই পাশ থেকে দেখা যাচ্ছে। এইবার আমরা এই জায়গাটি আমরা এই দিক থেকে দেখতে পাবো। আর এখান থেকে হালকা আমরা চড়া অংশ দেখতে পেলাম। তাহলে আমাদের পিঠের সাইডের যে হেলান দেওয়ার যে সাইডের দুইটাই পায়ার সাথে যেটি থাকে সেটি কিন্তু আমরা দেখে নিলাম। এইবার আমরা এখান থেকে চেয়ারের এই জায়গা থেকে আরেকটা টানা দেওয়া থাকে, এই টানাটি আমরা দিয়ে এখান থেকে আপনারা ডিজাইন দিলেও দিতে পারেন, বা যদি সরাসরি এরকম দিতে চান সেটাও দিতে পারেন। আমরা এক সাইড একটু হালকা ডার্ক করে আপনাদেরকে মোটা অংশ, এই মোটা অংশগুলি একটু দেখানোর চেষ্টা করলাম। তাহলে কিন্তু একটি চেয়ার তৈরি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চেয়ারের পায়াটি মূলত বেশি সমস্যা হয়, বেশিরভাগ শিক্ষার্থীর সমস্যা হয় এই চেয়ারের পায়ার মাপগুলি ধরে রাখার। তাহলে এই মাপটা ধরে রাখতে গেলে আমরা যে পদ্ধতি ব্যবহার করলাম, এটা যদি এই পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা। আপনি এই মাপটি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এবার দেখেন চেয়ারের এই অংশে কিন্তু একটি টানা দেওয়া থাকে, যেটি এটা যেভাবে যে অ্যাঙ্গেলে আছে এটাও কিন্তু সেই অ্যাঙ্গেলে থাকবে। এবার এখানে উপরের অংশে একটু ডার্ক করে একটু মোটা করে দিলাম, অর্থাৎ চওড়ার অংশটি আমরা উপরের থেকে দেখতে পাবো, তাই এভাবে উপরে চওড়া করে দিলাম। একইভাবে এখান থেকে যতদূর আমরা উপরে নিছি এখান থেকে ততদূর উপরে নেব, এটা যতদূর উপরে নিছি এখানে তাই করব। তাহলে আমাদের একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেন আমরা একটি চেয়ার, একটি মগ, একটি গ্লাস খুব সহজেই আমরা অঙ্কন করে ফেললাম। এগুলি সবই হচ্ছে স্টিল লাইফ। আমরা অনেক সময় পানির বোতল, মানে ঘরের যেসব জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র আপনারা সামনে রেখে একটি টেবিলের উপরে রেখে আপনি সেটা দেখে দেখে যদি প্র্যাকটিস করতে পারেন, সেটা যদি পারফেক্ট আপনি সেইভাবে করতে পারেন, তাহলে সেটি কিন্তু স্টিল লাইফ ছবি আপনি অঙ্কন করলেন,
এবং আপনারা প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, আপনারা এইভাবে ছোট ছোট ছবি থেকেই আপনারা শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনারা অনেক ভালো ভালো ছবি আপনারা অঙ্কন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, একটি চেয়ার যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে খুব সহজেই একটি টেবিলও আমরা অঙ্কন করতে পারবো, বা আমরা যে ছোটোখাটো টুল যেটি আমরা ব্যবহার করি সেটি আমরা অঙ্কন করতে পারবো। আপনারা বাসায় বসে একটি টেবিলের উপরে কয়েকটি জিনিস রেখে আপনি সেখানে সুন্দরভাবে সাজায় আপনি সেটা দেখে দেখে যদি প্র্যাকটিস করেন, অঙ্কন করেন, দেখবেন অনেক ছবি আপনি সুন্দরভাবে অঙ্কন করতে পারছেন। আপনি যদি একটি টেবিল অঙ্কন করতে পারেন, একইভাবে চেয়ারের যেটি আমরা করলাম উপরের অংশ, এটা আমরা একটু লম্বা আকারে করব। এটা আমরা 4 কোণা আকারে করেছিলাম, আর এটি একটু লম্বা করে তারপরে এর চওড়ার অংশটি ডাবল করে এখান থেকে দেব। এখান থেকে ডাবল করে দেব আমরা চওড়ার অংশটি। একই জিনিস আমরা এখানে ব্যবহার করব। ধরেন এর পায়া একইভাবে এইবার এর মাপটি আমরা তাহলে কিভাবে নেব? এটা যেভাবে দিয়েছি একইভাবে আমরা এই মাপটিও টেবিলের এই রেখাটি আমরা এখানে দিয়ে দিলাম। এবার এইটা আমরা এই একই অ্যাঙ্গেলে এইভাবে দিয়ে নেব। তারপরে এটা এইভাবে সরাসরি এইভাবে দিয়ে নিলে আপনার কিন্তু এই মাপটি আপনি পেয়ে যাচ্ছেন যে এটি কত নিচে আসবে, এটি কত নিচে আসবে। তবে এটি কিন্তু একটু বড় হবে এই কারণে, যেহেতু সামনের জিনিস আমাদেরকে সবসময় বড় দেখা যায়, তাই কিন্তু আমরা সামনের এটি একটু সামান্য আমরা একটু বড় দেখাতে পারি। তাহলে এখানে আমরা সামনের পায়াটি কমপ্লিট করলাম, পিছনের পায়াটি পিছনে পাওয়া হয়ে গেল। এখন এর দুইটি পাশ আমরা দুইটি সাইড আমরা দেখতে পাবো। এই দুই সাইড, এর এই সাইডটি আমরা একটু ডার্ক করে আপনাদেরকে দেখাই, তাহলে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন। এর এই পাশের সাইডটি একটু ডার্ক করে দেখাই। আমাদের এই রেখাটি একইভাবে আমরা এ পাশেও একইভাবে ব্যবহার করব। এ পাশেও তাই করব। এইবার এই যে অংশটি, এই অংশটি আমরা যদি এখানে দিয়ে নেই, তখন এই অংশটি আমাদের মুছে ফেলতে হবে। আর এই পাশে একইভাবে আমরা তাহলে একটি টেবিলের মোটামুটি অংশ আমাদের হয়ে গেল। টেবিলের কিছু
এই টানাগুলি থাকবে, এই টানাটিও আমি দিয়ে নেই আগে, তারপরে আপনাদেরকে দেখো এর মিডিল থেকে আর একটি টানা দিতে হবে, অর্থাৎ আমাদের একটা পায়ার সাথে আর একটা পায়া যেন ধরে রাখার জন্য এর মিডিল থেকে এই মিডিল পর্যন্ত আমরা এখান থেকে একটি এইভাবে থাকবে। এখানে একটু ড্রয়ার আপনি দেখা দিতে পারেন, এটা আপনি আপনার মতো করে সাজায় নেবেন, এটা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এবার ধরেন একটি টেবিল আপনি অঙ্কন করলেন, এই টেবিলটি অঙ্কন করার পরে আপনি এই টেবিলটি সুন্দরভাবে সাজানোর জন্য আপনি একপাশে কিছু বই দেখা দিতে পারেন, যে এখানে কিছু সাজানো আছে, কিছু বই সাজানো আছে এমন দেখা দিতে পারে। এই টেবিলটা আপনি সুন্দরভাবে বিভিন্নভাবে যেভাবে আপনার সহজ, যেভাবে আপনার সুবিধা বা আপনি যেটি মনে করছেন যে এই টেবিলটি আমার সাজাতে হবে ঠিক এইভাবে, এভাবে কয়েকটি এরকম বই দিয়ে এভাবে সাজাতে পারেন। তারপরে এখানে আপনি একটি কলমদানি মতো একটি ডিজাইন আকারের বিভিন্ন রকম ডিজাইন করে একটা কলমদানির মতো রাখতে পারেন, সেখানে আপনি কলম রাখতে পারেন, পেন্সিল রাখতে পারেন, স্কেল রাখতে পারেন। এরকম সাজায়ে আপনি এই টেবিলটি সুন্দরভাবে সাজাবেন। যদি মনে করেন এখানে একটি মগ, একটি গ্লাস এরকম কিছু রাখতে চান, সেটাও আপনি এইভাবে এটা আপনি আপনার মতো করে সাজাবেন। এটা জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি। আপনি আপনার মতো করে একটি টেবিল সুন্দরভাবে সাজাবেন, তাহলে এখানে কি সুবিধা হলো, আপনি যে কয়টা জিনিস এখানে অঙ্কন করছেন প্রত্যেকটি জিনিস কিন্তু আপনার স্টিল লাইফে, আর এই প্রত্যেকটি ছবি স্টিল লাইফের ছবিগুলি প্র্যাকটিস আপনার হয়ে যাচ্ছে। আপনি একটি টেবিলে অঙ্কন করলেন, সেটি কিন্তু স্টিল লাইফ। আপনি একটি বই অঙ্কন করলেন, আপনি কলমদানি অঙ্কন করলেন, আপনি গ্লাস অঙ্কন করবেন, মগ অঙ্কন করবেন, আপনি জগ অঙ্কন করবেন বা যাই অঙ্কন করুন, এখানে যদি একটি পানির বোতল এখানে অঙ্কন করেন সেটাও কিন্তু স্টিল লাইফের মধ্যে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, স্টিল লাইফ সম্পর্কে আপনাদের যে ধারণাগুলি মূলত দেওয়ার দরকার সেগুলি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেগুলি আপনাদেরকে ধারণাগুলি আমি দিয়ে দিলাম যে স্টিল লাইফ কোনগুলি ছবি আপনাদেরকে অঙ্কন করতে হবে। এইবার আসেন আমরা একটু আলো ছায়ার বিষয়টি দেখি। আমি প্রথমে আপনাদেরকে এই মগটা দিয়েই আপনাদের ধারণা দেই। মনে করেন আমাদের এক পাশ থেকে আলো পাবো, এক পাশ থেকে ছায়া পাবো, সেটা আমরা কিভাবে এখানে ব্যবহার করব সেটা খেয়াল করেন। এটা যদি এই পাশ থেকে আলো পাই তাহলে আমার এই পাশে লাইট করতে হবে, এই পাশে ডার্ক করতে হবে, এই পাশে ডার্ক করতে হবে। আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে অনেকবার দেখাইছি যে আমরা 3টা টোনে একটি ছবির আলো ছায়া আমরা শেষ করি। সেই 3টা টোন, একটি ফার্স্ট টোন, একটি সেকেন্ড টোন, একটু থার্ড টোন।
আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি, এখনও আবারও দেখাচ্ছি। দেখেন, আমরা ফার্স্ট টোন যখন ব্যবহার করব, খুব হালকা করে একটি শেড ব্যবহার করব। দেখেন, এই যে হালকা করে যে শেডটি ব্যবহার করলাম, এটি কিন্তু ফার্স্ট টোন। এইবার ফার্স্ট টোনটি আমরা পুরা আলোর সাথে অর্থাৎ সাদার সাথে মিশাই দেব। এইটি আস্তে আস্তে নিচের দিকে এসে আমরা সাদার সাথে মিশাই ফেলব, যেখান থেকে বোঝা যাবে না যে ফার্স্ট টোন কোথায় এসে শেষ হয়ে গেল। ফার্স্ট টোনটি কোথায় শেষ হলো এটি কিন্তু বোঝা যাবে না, সেইভাবে আমরা এখানে ফার্স্ট টোন দিয়ে দেব। আচ্ছা, আমরা আস্তে আস্তে একদম সাদার সাথে মিশাই ফেলব। তাহলে ফার্স্ট টোন কিন্তু সাদার সাথে মিশে যাচ্ছে। এইবার আমরা সেকেন্ড টোন ব্যবহার করব। সেকেন্ড টোনটা কি? আরেকটু ডার্ক, অর্থাৎ আরেকটু ছায়া পড়বে, সেটাকে সেকেন্ড টোন আমরা ব্যবহার করব। সেকেন্ড টোন কি করব? ফার্স্ট টোনের সাথে মিশাই দেব। সেকেন্ড টোন ফার্স্ট টোনের সাথে এরমভাবে মিশাই দেব। এখন দেখেন, এখানে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটে চলে গেল, অর্থাৎ এটা সেকেন্ড টোন ব্যবহার করলাম, এটা ফার্স্ট টোন ব্যবহার করলাম, আবার এখান থেকে আস্তে আস্তে সাদার সাথে একবার মিশিয়ে দিলাম। এইবার আমরা থার্ড টোন কীভাবে ব্যবহার করব? থার্ড টোনটি আরও ডার্ক, অর্থাৎ আমরা আরেকটু চাপ দিলে কিন্তু আমাদের থার্ড টোন হয়ে যাচ্ছে, অর্থাৎ ছায়ার অংশ আরেকটু বেশি। তাহলে ছায়ার অংশ আমাদেরকে বেশি যখন হবে তখন কিন্তু একটু চাপ দিয়ে এলে আমরা থার্ড টোন দেখা দিতে পারি। এবার থার্ড টোন কিন্তু আমরা সেকেন্ড টোনের সাথে মিশাই দেব। সেকেন্ড টোন ফার্স্ট টোনের সাথে মিশাই দেব, ফার্স্ট টোন একবার লাইটের সাথে মিশাই দেব। তাহলে একইভাবে আমরা যদি মনে করেন এই পাশ থেকে আলো পাচ্ছি, এই পাশ থেকে ছায়া পাচ্ছি, তাই ছায়ার অংশ যদি আমাদের এই পাশে থাকে তখন এই পাশে আমাদের থার্ড টোন ব্যবহার হবে, অর্থাৎ ছায়াটি বেশি এই পাশে থাকবে, তাই আমরা এই পাশে থার্ড টোন ব্যবহার করব। আর এই পাশে আস্তে আস্তে যত দূরে যাব তত এটি লাইট কালার ব্যবহার করব, অর্থাৎ ফার্স্ট টোন থেকে আমরা আলোয় চলে যাব। এই জায়গাটা সাদা থাকবে, সেখানে আমরা একেবারে লাইট থাকবে, সেখানে চলে যাব। তো আমরা প্রথমে ধরেন হালকা করে এইভাবে হালকা করে একটি শেড ব্যবহার করে নিচ্ছি। ফার্স্ট টোন আমরা ধরেন এখানে হালকা ফার্স্ট টোন আমরা একটু দিয়ে নেব। এই ফার্স্ট টোন কিন্তু এখানে মিশাই দেব সাদার সাথে। আর ফার্স্ট টোন মিশাবো আমরা সেকেন্ড টোনের সাথে, অর্থাৎ টোনগুলি কিন্তু আমাদের সুন্দরভাবে মিশাই দিতে হবে। চেষ্টা করবেন সুন্দরভাবে মিশাই দেওয়ার। আমরা সেকেন্ড টোনের সাথে ফার্স্ট টোনটি মিশাই দেব। আমরা এইভাবে আস্তে আস্তে ফার্স্ট টোনের সাথে মিশাই দেব। এটা সুন্দরভাবে ফিনিশিং করে আপনারা এটি কালার করবেন। তাহলে আমরা ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন ব্যবহার করলাম এখানে। এইবার আমরা থার্ড টোন ব্যবহার করব, অর্থাৎ আরও ডার্ক ব্যবহার করব। তো ছায়ার অংশটি আরেকটু বেশি আমাদের ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আরেকটু ডিপ ব্যবহার করব। এখানে কিন্তু আমরা তখন আরো একটু ডিপ ব্যবহার করব।
আস্তে আস্তে আমরা সেকেন্ড টোনের সাথে এটি সুন্দরভাবে মিশিয়ে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটি জায়গায় আমাদের আলো ছায়া কোথায় পড়বে এটা কিন্তু সুন্দরভাবে এটি কালার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করেন বাইরের পাশে আমরা দেখে নিলাম, বুঝে নিলাম। এইবার আমরা এই মগের ভিতরে, শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটু নেটের সমস্যা হয়েছিল হালকা, যাই হোক, তো আমরা বাইরের অংশ আলো ছায়া দেখলাম। এখন যেহেতু ভিতরের দিকে এটি গর্ত, তাহলে আমরা এই পাশ থেকে আলো পাচ্ছি। এই পাশ থেকে যখন আমরা আলো পাচ্ছি, তাহলে এর ভিতরের অংশে আমরা ছায়া পাবো কোথায়? আমরা ভিতরে ছায়াটি পাবো এই অংশে, কারণ এই পাশ থেকে যখন আলো পড়বে, এটা যেহেতু ভিতরে, এইটাই কিন্তু এর ভিতরে আলো পড়বে এই পাশে, আর এই পাশে এর ছায়া পড়বে। তাহলে আমরা এই পাশে সুন্দরভাবে এর একটি ছায়া দেখায় একইভাবে আমরা ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোনের মাধ্যমে কিন্তু এটি দেখায় দিতে পারি। তাহলে আমরা কি করলাম, এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, তিনটা টোন কিন্তু এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এইবার আমরা এর একটি ছায়া, এই মগের একটি ছায়া আমাদের মাটিতে পড়বে। অর্থাৎ আপনি যেখানে রাখবেন, মাটি বলে কোনো কথা না, আপনি যে অংশে রাখবেন এটি, আপনি যদি এটি টেবিলে রাখেন বা যে কোনো একটি জায়গায় আপনি রাখেন, সেই জায়গাতেও একটু ছায়া এর পড়বে। সেই ছায়াটি কোন দিকে আসবে? যেহেতু এই পাশ থেকে আলো পাচ্ছি, তাই এর অপর পাশে ছায়া আসবে। সেই ছায়াটি আমরা এইভাবে এইভাবে পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আলো ছায়া কিভাবে আমরা ব্যবহার করব, এটা কিন্তু আপনারা এখন মোটামুটি ক্লিয়ার যে আমাদেরকে আলো এবং ছায়া এই দুইটা আমাদেরকে দেখাতে গেলে কিভাবে দেখাতে হবে। এখন আসেন এই পার্টটি যখন আমরা এইভাবে দেখতে পাচ্ছি, তখন এর নিচের অংশ, এই নিচের একটি চওড়া অংশ কিন্তু আমরা এটা দেখতে পাবো। এই চওড়ার অংশ আমরা ছায়া পাবো। আর এটা যেহেতু বাইরের সাইড, তাই এখানে একটু আলো পাবো আমরা। আর এখানেও কিন্তু একটু আলো ছায়া আমাদেরকে এখানে দেখাতে হবে। এটা ভিতরের অংশ, তাই কিন্তু এটি আমাদের একটু ছায়া পড়তে পারে। এই পাশ থেকে আমরা হালকা একটু শেড ব্যবহার করব। আমরা এটি আলো ছায়া, ঠিক দেখেন এই পাশে কিন্তু ছায়া পাচ্ছি,
এর নিচের পাশেও ছায়া পাচ্ছি। এই সাইডটা ছায়া পাচ্ছি, তাই আমরা এই পাশে সুন্দরভাবে আস্তে আস্তে এটি কালার করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কিভাবে এর আলো ছায়াগুলো দিতে হবে। একইভাবে যদি আমরা মনে করি এই গ্লাসে যদি মিডিলে আলো ফেলানোর চেষ্টা করি, দুই পাশে ডার্ক করতে হবে, অর্থাৎ এর আলোটি যদি সোজাসুজি পড়ে তখন কিন্তু দুই পাশে এর ছায়ার দুই পাশ থাকবে এর ছায়া, আর একইভাবে আমরা আস্তে আস্তে যত উপরের দিকে আসব তত কিন্তু এটি হালকা হতে হতে সাদার সাথে মিশে যাবে। অর্থাৎ আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, তিনটা টোন আমরা যেটি ব্যবহার করলাম এর আগে আপনাদেরকে দেখালাম যে মিশিয়ে দিতে হবে কিভাবে। একইভাবে আমরা যদি এটাও এইভাবে মিশিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এর দুই পাশে ছায়া আর মাঝখানে আলো পাচ্ছি। আর এর কিন্তু আমরা এর এখানে এই জায়গাটি একটু ছায়া পাবো, যেহেতু এই পাশ থেকে আমাদের আলো পড়ছে, এখানেও ছায়া হালকা আসবে। এই জায়গাটি মূলত আমাদের আলো পড়বে, বাকি জায়গা হালকা একটু ছায়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে আপনাদেরকে প্রত্যেকটি ছবি আপনারা এভাবে ভেবে দেখবেন যে কোনটি আপনি ব্যবহার করবেন, এই শেড ব্যবহার করবেন নাকি এই শেড ব্যবহার করবেন। এই দুইটা শেডের উপরে আপনি নির্ভর করবে দুইটা, বা আপনি এই পাশ থেকেও আলো দেখাতে পারেন, সোজা আলো দেখাতে পারেন, এই পাশ থেকেও দেখাতে পারেন। একই জিনিস আমরা শুধুমাত্র আলো যে দিক থেকে দেখাবো তার অপর পাশে ছায়া দেখাবো, এটাই হচ্ছে মূল আমাদের বিষয়। আর একইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি স্টিল লাইফের ছবিগুলি আপনারা অনেক সুন্দরভাবে অঙ্কন করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আজকের এই ক্লাসটি সহজে বুঝতে পেরেছেন এবং আজকের এই ক্লাসটি আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের আইডিতে রাখার জন্য নিজেরা ফ্রি হলে যখন সুযোগ সুবিধা পাবেন তখন আপনি বের করে আপনি যখন এই প্র্যাকটিসগুলো করতে পারবেন। সেই জন্য আপনারা প্রত্যেকেই এই ক্লাসটি, আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার আইডিতে থেকে যাবে এবং আপনি যখন সুবিধা পাবেন আপনার আইডি থেকে বের করে কিন্তু সহজেই আপনি এই ক্লাসটি প্র্যাকটিস করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো শিক্ষার্থীর এই ক্লাস বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, সেখানে আমি আপনাদেরকে আবারও বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা সকলেই ক্লাসটি বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে এই ছবিগুলি প্র্যাকটিস করবেন এবং আমাদের যে গ্রুপ পেজ আছে সেখানে আপনারা এই গ্রুপে কিন্তু ছবিগুলি পোস্ট করবেন। আপনারা যে ছবি অঙ্কন করবেন সেটি যে একেবারে যে খুব ভালো হতে হবে বা চেষ্টা করবেন আপনারা ভালো করার জন্য, যে তাই বলে যে ভালো হয়নি বলে যে আপনি দিবেন না এটা না। আপনি যে ছবিটি গ্রুপে পোস্ট করবেন সেই ছবিটি যদি দেখে আপনার ভুলগুলি যদি ধরায় দেওয়া হয় সহজে আপনি ভালো ছবিগুলি আপনি অঙ্কন করতে পারবেন এবং আপনি নিজেও সেই ছবিটির ভুলগুলি আপনি নিজে ধরতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আপনারা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন এবং আপনাদের ওই প্র্যাকটিসের ছবিগুলি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্টিল লাইফ যে ছবিগুলি
আপনারা এই স্টিল লাইফের যে কোনো ছবি আপনারা অঙ্কন করতে পারেন এবং সেই স্টিল লাইফের ছবিগুলি আপনারা পোস্ট করতে পারেন। সেখান থেকে ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে দেব, তাহলে আপনাদের সহজে এই ছবিগুলি আপনারা সুন্দরভাবে শিখে যেতে পারবেন। তো আজকে আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।